গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকের আমাদের প্ল্যান শ্রীনগর টু গুলমার্গ। আর গুলমার্গে যাওয়ার অবশ্যই প্রধান এবং প্রথম কারণ হচ্ছে গন্ডোলা রাইড, যদিও আমাদের কাছে টিকিট নেই এখনও পর্যন্ত। চলো দেখা যাক গন্ডোলা রাইড করতে পারি কি পারি না। লেটস গো। গন্ডোলা রাইডের টিকিট অনলাইনে বুকিং করা যায় 2 মাস আগে থেকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি 1 মাস আগে খুলে দেখি গন্ডোলা রাইডের টিকিট পুরো জিরো। তো কিছুটা হোপলেসই হয়ে পড়েছিলাম। তো আমাদের ড্রাইভার দাদাকে এসে আমরা জিনিসটা শেয়ার করেছিলাম যে আমাদের কাছে গন্ডোলা রাইডের টিকিট নেই। তো উনি আশ্বস্ত করেছিলেন কিছু একটা ব্যবস্থা উনি করতে পারবেন। যাই হোক, ওনার আশাতেই আজকের আমাদের বেরোনো। তবে হ্যাঁ, আজকের আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম কিন্তু খুব ভোর 5:30 থেকে 6টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ উনি বলেছিলেন আমরা 7:30 থেকে 8টার মধ্যে গুলমার্গে পৌঁছে যাব, তারপরে টিকিটের ব্যবস্থা করা হবে। বেশি দেরি হলে আর টিকিটই পাওয়া যাবে না। দুপাশে সিনসিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম গুলমার্গে আমরা যখন পৌঁছেছিলাম তখন ঘড়ির কাঁটা বলছে 7:30। আর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে কিন্তু একদম টিকিট কাউন্টারের পাশ পর্যন্তই গাড়িতে করে নামিয়ে দিয়েছিলেন। একটু বেলা হলে কিন্তু এই পর্যন্ত আসা যায় না, তখন কিন্তু পার্কিং স্পট থেকে আপনাকে হেঁটে অথবা ঘোড়ায় করে আসতে হয়। তবে ঘোড়া অ্যাভয়েড করবেন, আপনারা হেঁটেই আসবেন, একটুখানি রাস্তা। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তৎকাল টিকিট কাটার জন্যে। তৎকাল টিকিট হচ্ছে আপনার টিকিটের যা বেস প্রাইস থাকে, মানে ধরুন সাপোজ ফার্স্ট ফেজের দাম হচ্ছে 800 টাকা। যদি আপনি 2 মাস আগে কেটে নেন অনলাইনে, তাহলে আপনি 800 টাকাতেই টিকিটটা পেয়ে যাচ্ছেন। কিন্তু যখন তৎকালে কাটবেন তখন কিন্তু তার দাম হবে 800 + 300, 1100 টাকা। আর এটা সরকারের টাকা, আর এর জন্যে আপনি মানে রিসিভও পেয়ে যাবেন। কোনো দালালকে আপনাকে এই টাকা দিতে হচ্ছে না, তাই আপনি নিশ্চিন্তেই থাকবেন। যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়ে প্রথম ফেজের টিকিটও কেটে নিয়েছিলাম। টিকিট কেটে ভেবেছিলাম যে এবার রোপওয়েতে উঠবো। ও বাবা, টিকিট কেটে দেখি এরকম লম্বা লাইন। তো এই লম্বা লাইন আমাদের অতিক্রম করতে কেটে গেছিল প্রায় ঘন্টাখানেক থেকে ঘন্টা দেড়েক। তারপরে অবশেষে আমরা রোপওয়ের দেখা পেয়েছিলাম। ফ্যামিলি অনুযায়ী একটা রোপওয়েতে কোনো ফ্যামিলি যদি 2জন থাকে 2জনও চলে যাচ্ছে, কোনো ফ্যামিলি 4জন থাকলে 4জন হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম আপনি 6জন উঠতে পারবেন একটা রোপওয়ের মধ্যে। তো আমরা ছিলাম 6জন, তাই আমরা একটা রোপওয়ের মধ্যেই আমাদের হয়ে গেছিলো। আমরা তো আর ওয়েটই করতে পারছিলাম না, কখন রোপওয়েতে উঠবো সেই চিন্তাই করছিলাম আমরা, কারণ লাইন প্রায় আমরা ঘন্টা 2-এর ওপরে আমাদের কেটে গেছিলো। এখন ঘড়ির কাঁটা বাজছে 9:30। যাই হোক, আমরা 6জনে মিলে একটা রোপওয়ের মধ্যে বসে পড়েছিলাম, আর দুদিকের সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা চলেছিলাম ফেজ 1 গন্ডোলা রাইড করতে। বোঝাই যাচ্ছিল আমরা আস্তে আস্তে কতটা ওপরে উঠছিলাম। ওটাই ছিল বেস স্টেশন, যেখান থেকে আমাদের রোপওয়ে স্টার্ট হয়েছিল। আর এটা আমরা যাচ্ছি আমাদের প্রথম ফেজ কমপ্লিট করার জন্য সেকেন্ড স্টেশনে। আর এই সেকেন্ড স্টেশনে গিয়ে আপনাকে কাটতে হবে সেকেন্ড ফেজের টিকিট, যেটা আপনাকে নিয়ে যাবে একদম টপ পর্যন্ত। তবে অবশ্যই চেষ্টা করবেন কিন্তু দুটো ফেজ দেখার জন্য। দুটো ফেজ মানে দ্বিতীয় ফেজটা যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু আপনি সেই মজাটাই নিতে পারবেন না। দ্বিতীয় ফেজেই মজাটা বেশি। খুব সুন্দর দেখতে লাগছিল। রোপওয়ের মধ্যে বসে বসে দুদিকের প্রাকৃতিক সিনারি দেখতে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো।
এই ফেজটা কমপ্লিট করতে আমাদের সময় লেগেছিল হার্ডলি 10 থেকে 15 মিনিট। এটার ডিস্ট্যান্স ছিল খুবই কম। আর দ্বিতীয় ফেজের টাইম লেগেছিল প্রায় 15 মিনিটের ওপরে। ওইটার কিন্তু ডিস্ট্যান্স ছিল অনেকটাই বেশি, আর ওটা ছিল একদম পুরো পাহাড়ের মাথার ওপরে। কতটা আমরা ওপরে উঠে গেছিলাম, তাই না? আমাদের ড্রাইভার দাদা আমাদের সঙ্গে একজনকে নিয়েছিলেন, যেখান থেকে আমরা জ্যাকেট আর জুতো ভাড়া করেছিলাম। তো ওই ভদ্রলোক অন্য এক রোপওয়েতে করে ফার্স্ট ফেজ কমপ্লিট করেছিলেন। তবে হ্যাঁ, সেকেন্ড ফেজের টিকিট কিন্তু আপনাকে 10টার মধ্যে কাটতে হবে, আর আমরা পৌঁছেছিলাম 10টার একটু পরে। তো উনি রিকোয়েস্ট করাতে আমরা কিন্তু সেকেন্ড ফেজের টিকিটটা পেয়ে গেছিলাম। এটাই ছিল সেকেন্ড ফেজ যাওয়ার রাস্তা। দেখুন একবার পাহাড়টা কতটা খাড়াই, কতটা। আর আমরা ছিলাম এই 6 জন। গাইডের জন্য আমরা সূর্যের কত কাছে চলে এসেছি। ওরে কোথায় আমরা তো আকাশে উঠে গেছি। সেকেন্ড ফেজে যেতে যেতে আমরা সমস্ত কিছুর ওপরে উঠে গেছিলাম, সমস্ত পাহাড়ের ওপরে, একদম টপ। আর এখানে ঠান্ডাও ছিল কিন্তু প্রচণ্ড। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এই ছিল আমাদের চারিদিকের ভিউ সেকেন্ড ফেজে। কি অপূর্ব দেখতে লাগছিল, তাই না? তবে হ্যাঁ, এখানে কিন্তু বেশি লাফালাফি বা বেশি জোরে কথা এগুলো কিন্তু বলবেন না। জাস্ট হালকাভাবেই থাকবেন, আর যত তাড়াতাড়ি পারবেন সময় কাটিয়ে আবার নিচে নেমে আসবেন। কারণ এখানে অল্টিটিউড এতটাই ওপরে যে অক্সিজেন লেভেল কিছুটা হলেও কম, তাই বয়স্কদের জন্য খুবই সমস্যা। আর ইয়ংরাও এটা মেনটেন করলে আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে একমাত্র অ্যাক্টিভিটি ছিল স্লেজ গাড়ি। আর ছিল এখানে মোমো, চা আর ম্যাগি। তবে দাম কিন্তু প্রচণ্ড। যখন আপনারা গন্ডোলা রাইড শুরু করবেন, তখন আমরা সাথে করে কিছু কেক, বিস্কুট বা শ্রীনগর থেকে যখন বেরোবেন কিছু নিয়ে বেরোতে পারেন, যেগুলো ওপরে কিন্তু আপনাদের কাজে লাগবে। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার আমরা রোপওয়েতে উঠে গেছিলাম ফার্স্ট ফেজে যাওয়ার জন্য, মানে আমরা রিটার্ন করছিলাম। ফার্স্ট ফেজে এসে আমরা বেশ কিছুক্ষণ টাইম এখানে কাটিয়েছিলাম। এখানে কিন্তু প্রচুর লোক। এখানে যতজন লোক আছে সবাই কিন্তু ওপর পর্যন্ত যায় না, এর হাফ বা তারও কিছু কম লোক হয়তো ওপরে যায়। প্রথম ফেজের নর্মাল টিকিট দাম 800 টাকা, আর সেকেন্ড ফেজের নর্মাল টিকিট দাম 1100 টাকা। আর যদি আপনাকে তৎকালে কাটতে হয় তাহলে 800টা হয়ে যায় 1100, আর 1100টা হয়ে যায় 1400। ফার্স্ট ফেজে আবার ফেরত যাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যেটা আমাদের
যেখান থেকে আমরা রোপওয়ে স্টার্ট করেছিলাম সকালবেলা সেখানে আমাদের পৌঁছে দেবে। যত বেলা বাড়ে তত বেশি ভিড় হতে থাকে, 2 কিলোমিটার 3 কিলোমিটার বা আরও বেশি কিন্তু ভিড় হয়। তাই রোপওয়ে চড়ার যদি আপনাদের প্ল্যান থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন একদম ভোর ভোর, যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা কমপ্লিট করে নেবেন। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েদারও খারাপ হতে পারে, তখন আবার সেকেন্ড ফেজ বন্ধও করে দিতে পারে, তাই অনেক রকম সমস্যা থাকে। তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব গন্ডোলা রাইডটা করে নেওয়ার জন্য। গন্ডোলা রাইড করে গুলমার্গে কিন্তু আর সেরকম কিছু দেখার কিন্তু জায়গা নেই, তাই গন্ডোলা রাইড করে আমরা গুলমার্গ থেকে বেরিয়ে এসেছিলাম এবং আমাদের ডেস্টিনেশন ছিল শ্রীনগর। শ্রীনগর শহরের মধ্যে কিন্তু সবসময় কিন্তু কিছুটা হলেও ভিড় থাকে, জ্যাম কিন্তু ভালোই থাকে, তাই হাতে কিন্তু বেশ সময় করে নিয়েই বেরোবেন আপনারা যেখানেই যান না কেন। বিশেষ করে বেশি ভিড় হয় তো সকালবেলায় আর বিকেল সন্ধ্যাবেলাটায়। তাও দেখুন না, এই দুপুরবেলায় ফিরছি তাও কত ভিড়। দুধারের রাস্তাঘাট দোকানপাট দেখতে দেখতে আমরা শ্রীনগরে ফিরে এসেছিলাম। আজকের পর্ব তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।